আসসালামু আলাইকুম, স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা ঘুরে দেখব ঢাকা চিড়িয়াখানা, প্রকৃতি ও প্রাণীর এক অসাধারণ জগৎ। চলুন শুরু করা যাক। মূল গেটের পাশে বেশ কিছু ছোট ছোট দোকান দেখা যায়, যেখানে বনরুটি, পানি, কলা, মেয়েদের হালকা কসমেটিক সহ কিছু দরকারি জিনিসপত্র পাওয়া যায়। আমরা এসেছি ঠিক দুপুরবেলা, তাই দোকান সংখ্যা ছিল কম। তবে বিকেল বা সন্ধ্যায় এখানে আরও দোকান খোলা থাকে এবং জায়গাটাও জমে ওঠে। আরেকটা কথা বলে রাখি, চিড়িয়াখানায় প্রবেশ করার আগে বাইরের থেকে পানি বা হালকা খাবার নিয়ে নেওয়া ভালো, কারণ ভিতরে এসব খুব একটা পাওয়া যায় না। তাহলে আমরা এবার টিকিট কাউন্টার দিকে এগিয়ে যাচ্ছি। চিড়িয়াখানায় প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। আমরা ছিলাম 3 জন, তাই 3টি টিকিট কেটে নিলাম। টিকিট নেওয়ার পর সামনে প্রবেশ গেটে টিকিট চেক করা হলো। ভিতরে ঢুকে দেখা যায় দুদিকে দুটি পথ, একটি বাঁ দিকে আর একটি ডান দিকে। যারা প্রথমবার আসবেন তারা শুরুতে বাঁ দিকের পথ ধরে ভিতরের দিকে গেলে ভালো, কারণ সাধারণত সবাই বাঁ দিক থেকে ঘুরে ডান দিকে দিয়ে বের হয়ে আসে। চলুন আমরা বাঁ দিকের পথ ধরে এগিয়ে যাই। বাংলাদেশের বন জীবনের বৈচিত্র্য জানতে চাইলে চিড়িয়াখানার চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে। আজ আমরা দেখব এখানে থাকা অসাধারণ সব প্রাণী ও তাদের জীবনের গল্প। ভিতরে ঢুকে প্রথমেই যে অংশটা চোখে পড়লো সেটি হলো হরিণের এলাকা। তবে যখন আমরা পৌঁছাই তখন হরিণগুলো অনেকটাই দূরে ছিল, দলবদ্ধভাবে দাঁড়িয়ে বা বসে। কাছাকাছি না থাকার কারণে পরিষ্কারভাবে দেখা তেমন সম্ভব হয়নি। হয়তো রোদের তাপ বেশি থাকায় ছায়ার নিচে সবাই একসঙ্গে ছিল। আমরা পরে আবার চেষ্টা করব যেন কাছ থেকে একটু ভালোভাবে দেখাতে পারি। চিড়িয়াখানার যাত্রা শুরু হয় 1950 সালে হাইকোর্টের এলাকায় একটি ছোট প্রদর্শনশালা হিসাবে। তারপর মিরপুরে এখনকার জায়গায় পরিকল্পনা করা হয় এবং 23 জুন 1971 সালে ভক্তরা প্রথমবার এখানে প্রবেশ করতে পারলেন। 2015 সালের 5 ফেব্রুয়ারি ঢাকা চিড়িয়াখানার নামে যে নামটি ছিল সেটা পরিবর্তন হয়ে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা রাখা হয়। এখানে মূল উদ্দেশ্য হলো বন্যপ্রাণী সংরক্ষণ, শিক্ষা ও গবেষণা, এবং একই সাথে সাধারণ মানুষের জন্য একটি বিনোদন কেন্দ্র তৈরি করা। এরপর আমরা ধীরে ধীরে আরো ভেতর দিকে এগোলাম এবং চোখে পড়লো চিড়িয়াখানার একটি বড় ম্যাপ। যারা এখানে আসবেন তারা অবশ্যই একবার এই ম্যাপটা দেখে নেবেন। সম্ভব হলে মোবাইল দিয়ে ম্যাপের একটা ছবি তুলে রাখলে ভালো হবে,
কারণ তাহলে পথ ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। আবার কোনো প্রাণী পরে দেখতে হলেও সহজে এই ম্যাপ থেকে লোকেশন বের করে নেওয়া যায়। আমরা এসে পৌঁছালাম বানর এলাকার সামনে। এখানে বসে অনেকগুলো বানর আছে। কেউ বসে আরামে সময় কাটাচ্ছে, কেউ দৌড়াচ্ছে, আর কেউ গাছের ডালে ঝুলে আছে। জায়গাটা বেশ প্রাণবন্ত। ছোট বড় সবাই এই অংশে দাঁড়িয়ে বানরগুলোর মজার আচরণ দেখে আনন্দ পায়। চলে এলাম বক প্রদর্শনী এলাকায়। এখানে অনেকগুলো বক রয়েছে এবং তাদের জন্য বিশেষভাবে ঘরও তৈরি করা আছে, যাতে তারা ডিম পাড়তে পারে বা নিরাপদে থাকতে পারে। যদিও এই এলাকায় গন্ধটা কিছুটা বেশি, তাই প্রদর্শনের জন্য ছোট পরামর্শ। চিড়িয়াখানার কিছু অংশ যেমন বক, সিংহ, ঈগল, সাপ ইত্যাদি জায়গায় গন্ধ বেশি থাকে, তাই মাছ সঙ্গে নিয়ে এলে ভালো, বিশেষ করে এসব অংশ দেখার সময়। আমি আছি, আর আমার সঙ্গে রয়েছেন ভাই, মানে ব্রাদার ইন ল। এবার আমরা এসে পৌঁছালাম বাঘের এলাকায়। এখানে চোখে পড়ে দুটি বাঘ, যারা খেলার মতো উচ্ছ্বাসে ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছে বের হওয়ার জন্য প্রস্তুত। এখানে আছে পুরুষ বাঘ। তাদের মজার খেলা এবং ঘোরাফেরা দেখতে সত্যি মনোরম মুহূর্ত। চলুন একটু কাছে গিয়ে দেখি তারা কেমন চলছে। এরপর আমরা চলে এলাম ভোধরদের এলাকায়। এখানে দেখা যায় তারা পানির মধ্যে থাকে এবং মাছ ধরে খাচ্ছে। মনে হচ্ছে পানি আগে থেকেই মাছ ভর্তি ছিল, যেখানে ভোধররা তাদের খাওয়ার জন্য মাছ ধরছে। এই দৃশ্যটা সত্যি চোখে পড়ার মতোই। প্রকৃতির খাবারের খোঁজে তাদের মজার আচরণ দেখতে সত্যিই আনন্দ লাগে। কিছুটা হাঁটার পর চোখে পড়ল ঝালমুড়ি মামা, যিনি ঝালমুড়ি বিক্রি করছেন। আমরা থামলাম এবং ঝালমুড়ি কিনলাম। ছোট ছোট এই মুহূর্তগুলো ভ্রমণকে আরো মজার এবং স্মরণীয় করে তোলে।
খেতে খেতে আমরা এগোতে চোখে পড়লো একটি বিশাল গন্ডার। মনে হচ্ছিল শান্তভাবে দাঁড়িয়ে আছে, যেন খাবার খাচ্ছে। এরপর আমরা এসে পৌঁছালাম হাতিদের এলাকা। যদি প্রথমে হাতিগুলো একটু দূর থেকে দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পর দেখতে পেলাম আরো দুটি হাতি। এই দুই হাতি অনেক বড়, তাদের পায়ে শিকল লাগানো আছে। বিশাল আকার এবং ধীর গতি দেখে সত্যি বিস্ময় লাগে। দূর থেকে হলেও তাদের শান্ত এবং মার্জিত আচরণ সত্যিই মনোরম। আজকের পরিবেশটা সত্যি অসাধারণ। চিড়িয়াখানার খোলা এলাকা অনেক সুন্দর এবং নিরিবিলি। তেমন গরম নেই, হালকা ও মৃদু বাতাস বইছে। মনে হচ্ছে জাস্ট ওয়াও, মুহূর্ত। এমন পরিবেশ ঘুরতে ঘুরতে প্রাণীদের সঙ্গে সময় কাটানো একেবারেই উপভোগ্য। চিড়িয়াখানার ভেতরে আরেকটি আকর্ষণীয় জায়গা হলো প্রাণী জাদুঘর। এখানে প্রবেশ করতে জনপ্রতি 10 টাকা দিতে হয়। এই জাদুঘরে আপনি দেখতে পাবেন নানা প্রজাতির প্রাণীর নকশা, খুলি, চামড়া এবং তথ্যচিত্র, যা শিক্ষামূলক এবং শিশুদের জন্য খুবই উপভোগ্য। এখানকার প্রাণীরা মূলত জীবিত অবস্থায় ছিল, কিন্তু মৃত্যুর পর বিশেষ প্রক্রিয়া ও মেডিসিনের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। তাই এখানে তাদের রূপ এতটাই স্পষ্ট দেখা যায়। প্রাণী জাদুঘরের মূল উদ্দেশ্য হলো মানুষকে বন্য প্রাণী সম্পর্কে জানানো এবং সচেতনতা বৃদ্ধি করা। ছোট বড় সবাই এখানে এসে প্রাণীর রূপ, খাদ্যাভ্যাস এবং প্রকৃতির পরিবেশ সম্পর্কে জানতে পারে।
প্রাণী জাদুঘর দেখার পর আমরা শুরু করলাম চিড়িয়াখানার বাকি সব প্রাণী পর্যবেক্ষণ। ভিতরে প্রবেশের পর চোখে পড়ে আরও নানা প্রজাতির প্রাণী। কেউ খাচ্ছে, কেউ খেলছে, আর কেউ বিশ্রামে আছে। এক একটি এলাকা এক এক রকম এবং প্রতিটি প্রাণীর আচরণ সত্যি দর্শকদের জন্য আনন্দময় এবং শিক্ষামূলক। এরপর আমরা চলে এলাম জলহস্তিদের এলাকা। জলহস্তিরা মূলত ময়লা পানিতে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তারা পানিতে ডুবে বা ভেসে বিশ্রাম নিচ্ছে, আবার কখনো কখনো খেলাধুলা করছে। এই অঞ্চলে অনেকগুলো জলহস্তিদের একসঙ্গে দেখা যায়। তাদের বিশাল দেহ এবং পানিতে খেলার দৃশ্য সত্যি চোখে পড়ার মতোই। এখানে আমরা চোখে পেলাম এক মজার দৃশ্য। একজন বাবা তার ছোট্ট শিশুকে একটি রশির মতো প্যারায় ধরে রেখেছেন, যাতে শিশু নিরাপদে থাকে এবং হারিয়ে না যায়। সম্ভবত নিরাপত্তার কারণে এমন ব্যবস্থা। এরপর আমরা চলে এলাম ময়ূরদের এলাকা।
এখানে ময়ূরগুলো সত্যিই চোখে পড়ার মতো সুন্দর। আমার কাছে এই দৃশ্যগুলো খুব ভালো লাগলো। কিছু ময়ূর আমাদের কাছে এসে ঘুরছে, আবার একটি ময়ূর চোখে পড়ল, তার লম্বা পেঁচানো পেখম মেলিয়ে নাচ করছে, যেন পুরো এলাকা উজ্জ্বল হয়ে উঠল। ময়ূরদের রঙিন পাখা এবং তাদের নাচ সত্যিই মনোমুগ্ধকর। আরো কিছু প্রাণী দেখার পর আমরা এসে পৌঁছালাম সাপের রাজ্যে। বিশেষ করে অজগর বা বড় সাপগুলো দেখতে এখানে দর্শকরা বেশি আগ্রহী। এই এলাকা সত্যিই বিস্ময়কর। এখানে নানা প্রজাতির সাপ আছে, ছোট ছোট থেকে বড়, এবং তাদের নিরাপদভাবে প্রদর্শনের জন্য বিশেষভাবে রাখা হয়েছে। দর্শকরা কাচের প্যানেল দিয়ে নিরাপদে সাপগুলো ঘনিষ্ঠভাবে দেখতে পারে। সাপের রং, চামড়া এবং আচরণ একেবারে শিক্ষামূলক। দেখছেন? হ্যাঁ, অজগর সাপ কেমন? ভয় লাগছে? প্রথমে আমরা হরিণকে দূর থেকে দেখেছিলাম এবং সুযোগ হলো খুব কাছ থেকে পর্যবেক্ষণের। হরিণগুলো শান্তভাবে ঘাস খাচ্ছে বা বিশ্রাম নিচ্ছে। তাদের কাছে থেকে সত্যি অসাধারণ অভিজ্ঞতা। চোখে পড়ে তাদের কোমলতা ও সৌন্দর্য। এমন মুহূর্ত খুব কম দেখা যায়, তাই এটি ছিল এক দুর্দান্ত দৃশ্য।
চিড়িয়াখানার ভিতরে একটি ছোট হোটেল বা রেস্টুরেন্ট আছে। যারা চাইবেন তারা এখানে থেমে খাবার খেতে পারেন। হালকা নাস্তা, পানীয় বা ফাস্টফুড পাওয়া যায়। ঘোরাঘুরি বা প্রাণী দেখার সময় একটু বিরতি নিতে এটি একটি সুবিধাজনক জায়গা। আজকে দিনটি জুমার দিন হওয়ায় আমরা প্রথমে নামাজ পড়লাম। এরপর আমরা ধীরে ধীরে চিড়িয়াখানা থেকে বের হওয়ার প্রস্তুতি নিলাম। বের হওয়ার সময় লক্ষ্য করলাম মূল গেটের কাছে ছোট ছোট দোকানগুলো আরও বেড়েছে। যতটা সন্ধ্যা এগোচ্ছে ততটাই প্রাণবন্ত হয়ে উঠেছে। দোকানগুলোর আলো আর মানুষের চলাফেরা পুরো পরিবেশকে আরও রঙিন করেছে। আজকের ভ্রমণ এখানেই শেষ হলো। আজকের জন্য সবাইকে জানাই আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো স্থানে নতুন অভিজ্ঞতায়। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।